আমাদের গাজী সাফায়েত হোসেনের এই যে প্রশ্নটা ছিল যে আমাদের এই যেই নূর দ্বারা বাংলা ভাষায়, আর কি নূর হলো আরবি কথা, আমরা তো আরবির পক্ষে না, বাংলায় হলো যে বীর্য দ্বারা মানুষ সৃষ্টি, এই বীর্যটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, এই ছিল মূল কথাটা। এইগুলোই আসবে। তো আমাদের মহাত্মা লালন সাহিত্যের একটা বাণী আছে যে যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যতন, পাকালে ফল পাকাই লালন, দেখে শুনে জ্ঞান হলো না, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যতন। আর বীর্যের কথা বলা হয়েছে যে এই বীর্য বহনকারী যে শুক্রাচার্য বা মদন, বাংলা ভাষায় বলাই, আমার ওই যে এই বইটা দেখবেন, এই বইটার ভিতরে কৃষ্ণের ২৫০০ নাম দেওয়া আছে। এই মহাদেব এই কৃষ্ণ, মহেশ্বর এই কৃষ্ণ, তা অসুর এই কৃষ্ণ, গণেশ এই কৃষ্ণ, তো রাবণ এই কৃষ্ণ, তেমনি আরবি ভাষার ইব্রাহিম এই কৃষ্ণ, জাকারিয়া এই কৃষ্ণ, ইউনুস এই কৃষ্ণ। এমনি ভাবে অনেক আরবি নবীর প্রায়োগিক ক্ষেত্র হলো কৃষ্ণ, আর আবিধানিক অর্থ আলাদা। এই শিব এটা কৃষ্ণ, শিব যেটা মহাদেব, মহাদেবও কৃষ্ণ, মহান যে দেবতা সে হলো মহাদেব। এই মানবদের ভিতরে সবচেয়ে বড় দেবতা হলো মহাদেব, মানে স্বয়ং কৃষ্ণ, বিভিন্ন নামে ডাকা। লালন সাহিত্যের বাণীটা ছিল, আপনার কথার প্রেক্ষিতে বাণীটা আনছে। এই জায়গায় আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে, একই শব্দের দু ধরনের অর্থ হবে, একটা হলো আবিধানিক অর্থ আর প্রায়োগিক ক্ষেত্র, প্রায়োগিক অর্থ। আবিধানিক অর্থ তো অভিধান খুঁজলে দেখেও বের করতে পারবে, প্রায়োগিক অর্থ কিন্তু বের করতে পারবে না। প্রায়োগিক অর্থ অভিধান খুঁজলে, বাংলা পড়াইলে, চিরলে, কাটলে পাবে না। মজার বিষয়, যেমন নারীদের স্তনের কথা আলোচনা করা যাবে না, সবাই এটা লজ্জা মনে করে, আবিধানিক শব্দে সবাই বোঝে। ছেলে মেয়ে নিয়ে এই ভিডিওটা দেখতে পারে না, আবার জামাই শ্বশুর, জামাই শাশুড়ি, শাশুড়ি বউ, পুরো পরিবারটা এক জায়গায় বসে এই ভিডিওটা দেখতে পারে। তো লজ্জাস্কর শব্দগুলো বললে তখন তো ওরা বিড়ম্বনায় পড়বে, যার কারণে লজ্জাস্কর শব্দ এড়িয়ে যাওয়া অনেক ভালো। তখন রূপকের আশ্রয় নিতে হয়। তখন আর স্তনকে স্তন না বলে তখন বলতে হবে কি ডালিম। এইবার মাধব বাইরে আয়, পাকা ডালিম মাধব রসে ফেটে যায়। আমি কিন্তু ওই ডালিম দ্বারা ওই ব্রেস্টের মেসেজটাই দিলাম। এখন সারা অভিধান খুঁজে ওই ডালিম যতবারই সার্চ করবে, ডালিমের ইংরেজি হলো পোমগ্রানেট আর আরবি হলো রুম্মা। যে যেই ভাষার ডিকশনারি খুঁজুক, ডালিম দ্বারা কি ব্রেস্ট বার করতে পারবে? মিলবে না, বার করতে পারবে না। কিন্তু আমি ডালিম দ্বারা এটাই বুঝাইছি। আবার গাছে বেল পাকিলে তাতে কাকের কি, গাছে বেল পাকিলে, বেল দ্বারাও কিন্তু নারীদের ব্রেস্টের নিউজটাই দেওয়া হয়েছে। কিন্তু বেল যদি ইংলিশে সার্চ করে কি আসবে? ইংলিশে বেলই হয়, এখন বেলটা ইংলিশে বেলই হয়। আবার উটা ফেলো বললো আর হলো এই বেল। এখন এই বেল দ্বারা যত ডিকশনারি খুঁজুক, এটা দ্বারা কিন্তু ব্রেস্টে দেওয়া সম্ভব না। আবার এই আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, সোহাগী লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ও মন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। এই লাউ দ্বারা যতবারই ডিকশনারি খোঁজ করুক, বাংলা ডিকশনারি, লাউ বাংলায় অনুবাদ, বাংলা যদি প্রতিশব্দ খোঁজে কদু আসবে।
ঠিক, নাহলে কুমড়া আসবে, লাউ, কদু বা কুমড়া জাতীয় সবজি এ কথাই তো আসবে। আর আরেকটা লাউ আছে, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, হাইরে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই যে এখানে একটা লাউয়ের মেসেজ দেওয়া হয়েছে, এই লাউ আর ওই লাউ কিন্তু এক না। ওই মাটির কাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, ওইটা দ্বারা ব্রেস্ট প্রায়োগিক ক্ষেত্রে। আর এই লাউয়ের প্রায়োগিক ক্ষেত্র হলো হিন্দুদের ওই রমণী যাকে মৃত ঘোষণা করে ঘর থেকে বের করে তুলসী তলায় আনা হয়েছে, স্নানাদি করা হয়েছে, তারপরে এখান থেকে নিয়ে শ্মশানে বা চিতাশালে মুখাগ্নি করা হয়েছে। মুখাগ্নির পরে যদি কেউ জেগে উঠে, হিন্দুরা তাকে আর জাতে নেয় না। জাতে না নিলে ওই মহিলাটা জাত ছাড়া হয়ে যায়, তাকে কোন কোন অঞ্চলে লাউ বলে। ওই কিশোরী বা ওই কুমারীকে লাউ হিসাবে ধরে এই গানটা রচনা করা হয়েছে, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আল্লাহের আগা খাইলাম, ডুগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, এইটা হলো অলঙ্কার, মানে উপমা, লাউয়ের গাছের সঙ্গে উপমা। আর ওই লাউ দ্বারা বোঝাইছে ওই অসহায়া রমণী। তো এই লাউয়ের প্রায়োগিক ক্ষেত্র একটা, আর মাটির গাছে লাউ ধরেছে ওই লাউয়ের প্রায়োগিক ক্ষেত্র আর একটা, যার কারণে অর্থ দুটো হবে। এখানে বলতে হবে টিকার মধ্যে যদি এই দুটা জিনিস না বলা হয় যে লাউয়ের, এই লাউয়ের আবিধানিক অর্থ হলো এই, আর এই লাউয়ের প্রায়োগিক অর্থ হলো এই, এইটা না বলা পর্যন্ত ডিকশনারি খুঁজে কেউই বের করতে পারবে না। আমরা ছিলাম ওই জায়গায়, যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যতন। এই কথা দ্বারা আপনার এই সকল কথাই এসছে, যে কখনো আমরা মাস্টার ভিশন করি, কখনো আবার কাউকে পয়সা দিয়া 1000 টাকাও দিই, আবার বলে আমার এই জিনিসটা তুই নিয়ে যা। কি দাতা হাতেন তাই, সবচেয়ে বড় কি দাতা, এর চেয়ে বড় দাতা আপনি আর পৃথিবীতে পাবেন না। এই মদন এমন বড় ব্যবসায়ী, এমন বড় দাতা, মানুষকে টাকাও দেয়, আবার নিজের ঘরের মালও দিয়ে আসে। তাহলে পয়সার বিনিময়ে কাউকে মাল গছিয়ে দেওয়া এই একটা কাজ, আর মাস্টার ভিশন করে এটা নষ্ট করা এই একটা কাজ, আবার কারো নাইট প্রেসারের মাধ্যমেও নষ্ট হয় হোক। এই ক্ষেত্রে বলছে যে যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যতন, অকালে ফল পাকাই লালন, দেখে শুনে জ্ঞান হলো না। এই যে এই প্রসঙ্গ এখানে আসবে না। তারপরে আরেকটা কথা, পরধন পরনারী হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হবে জনম, সত্য বল সুপথে চল করে আমার মন। এই কথাটা না, পরদ্রব্য পরনারী হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হবে জনম। এইখানে লালন সাইজি তার যে দর্শন, লালন দর্শনের শুরু থেকে শেষ পর্যন্ত সাইজির প্রায় 1000 খানেক বাণী আছে, সব বাণী গবেষণা করলে উনি এই দেহটাকে কখনো আমার বলেননি। ওই যেখানে বলছে যে মানে মলির এমন ঝাঁপ দিয়ে তোর বাপের পুকুরে, নারীদের গোপন অঙ্গকে বাপের পুকুর বলছে, ওটা আমার না, বাপের পুকুর। আবার বলছে যে
তোর বাবার হোটেল ভাঙবে যেদিন, খাবি তখন কার বাসালে? এই দেহটাকে বাবার হোটেল বলছে। আমার বলে নাই কোন জায়গায়, লক্ষ্য করছেন? দেহটাকে বলছে যে বাপের হোটেল, আর ওই পুকুরটাও বলছে তোর বাপের পুকুর। তো এখানে বলছে যে, দেখেন এখানে একই কথা বলছে, পরধন পরনারী হরণ করো না, পারে যেতে পারবে না। এই পরধন পরনারী দ্বারা বোঝাইছে পুরুষ জাতির শুক্র। এই শুক্র আমার না, এটা আমার বাপের। কিভাবে? মানব যে সৃষ্টি, এই মানব দেহটা যে সৃষ্টি 18টা চিজে, 18 চিজে মানব দেহ। সেই 18 চিজের ভিতরে বাপের চার হলো হাড়, হিদ্রা, বীর্য আর গিলু। হাড়, হিদ্রা, মনি, মগজ, মানে বীর্য আর গিলু। এখানে বীর্য আছে, এটা বাপের থেকে এসছে। আর মায়ের 4 চিজ, চুল, চামড়া, গোস্ত, চর্বি। 8টা হলো, আর পূর্ব 10টা ইন্দ্রিয়। এই 18টা আছে না? এই 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি পালন সাজির বান। এই জায়গায় পরধন পরনারী, এই পরধন পরনারী দ্বারা বোঝাইছে বীর্য। আসলে এই রক্ত মাংসের গড়া নারীর কথা বলা হয়নি। এই পরধন পরনারী হরণ করো না, অর্থাৎ তুমি তোমার বাপের এই সম্পদটা নষ্ট করো না। হরণ করা মানে স্খলন করা, নষ্ট করো না, পারে যেতে পারবে না। পারে বলতে গেলে আমি তখন একটা আয়াত বলছিলাম, মনে আছে? যে যদি তুমি কালী বানাও, এই দেহ নামক সাগরকে যদি তুমি কালী বানাও, পূর্ব দর্শন লাভের আগেই শেষ হবে। একটা আয়াত বলছিলাম, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতি রব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। এইখানে বলা আছে যে তুমি সাগরকে যদি কালী বানাও, তাহলে তোর প্রভুর দর্শন তুমি পাবে না। এই জায়গায় বললো যে পরদ্রব্য পরনারী হরণ করো না, পারে যেতে পারবে না। তার মানে বৈতরণী হিন্দুরা বলে, মুসলমানরা বলে পুলসিরাত। এই পুলসিরাত বা বৈতরণী পার হতে গেলে এই শুক্রকে তোমার রক্ষা করার কৌশল জানতেই হবে। এটা না জেনে কেউই পার হতে পারবে না। পরদ্রব্য পরনারী হরণ করো না, পারে যেতে পারবে না। কারণ এটা পার হতে যে সময়টা লাগে, ওই সময়টা তোমাকে শুক্রকে ধারণ করেই রাখতে হবে। বৈতরণীর ওই পারে তোমাকে যেতেই হবে, এই পারে তুমি কিছুই পাবে না। এখানে ফকির পাড়ায় একটা কথা আছে, ছোটখাটো ফকির পাড়ায় ফকিরান্তি যারা করে, তাদের কাছে একটা কথা আছে, নাভির নিচে কোনো ফকিরি নাই, ফকিরি নাভির উপরে। সুন্দর কথায় আছে কিনা? এই কথাটা শুনছেন কিনা আপনারা? নাভির নিচে কোনো ফকিরি নেই, নাভির উপরে ফকিরি। এই জায়গায় রহস্য হলো নাভির নিচে কিছুই নেই। নাভির নিচে, নাভি বরাবর নারীদের জরায়ুর মুখটা, যেটা জরায়ুর যে সূচনা শুরু, এটা নাভির নিচে। তাহলে নিচে কিন্তু ফাঁকা। তাহলে জরায়ুর মুখ থেকে তো উপরের দিকে তলা, জরায়ুটা নাভির নিচ থেকে শুরু হয়, নাভি থেকে শুরু হয়। এরপর উপরে ফুসফুস, হৃৎপিণ্ড, কলব, রুহের খোপি, আটপা, নফস, এইগুলো সবই তো উপরে। হ্যাঁ, মজার বিষয়, কয়েকদিন আগে আমি যে কিশোরগঞ্জে গেলাম না, কিশোরগঞ্জে গিয়ে একটা মজার বিষয় জানছি, যে এতদিন আমরা জানলাম যে কলব এটা বাম দুধের 2 আঙ্গুলির নিচে, অথবা চিস্তিয়া তরিকায় বলে বাম দুধের 2 আঙ্গুলির নিচে কলব, কাদরিয়া তরিকায় বলে ডান স্তনের 2 আঙ্গুলির নিচে কলব। কলবে গুতা খাইলাম কত জায়গায়, হাঁটুতে গুতা খাইলাম, ডান ভাগে গুতা খাইলাম। কলবে গুতা খাওয়াটা কেমন? খাইছেন গুতা? কলবে গুতা খাইতে গেলে বাবারা, যারা আপনারা মুরিদ হবেন, তারা কাপড় খুলে, কাপড় তুলে রেডি হয়ে থাকেন, বাবা এখন আসতেছে। এমন ভাবে যাই যে কাপড়টা আমরা কাপড়টা এরকম তুললাম, তুলে এরকম করে রাখছি। পরে বাবায় আসা
এই যান আপনি কলেজ জারি হয়ে গেছে। আমি প্র্যাকটিক্যাল দেখালাম, গুতা খাইছি দুবার। হ্যাঁ, 28 গুতা খাইছি, জান বাবু গুতা খাইছি, জারি হয় না, জানি না, পরে নিজের জারি নিজেই করলাম। এতদিন পর্যন্ত কলম ছিল বাম স্তনের 2 আঙ্গুলির নিচে, সিস্টের তরিকা অনুযায়ী, কাদরের তরিকা অনুযায়ী ডান স্তনের 2 আঙ্গুলির নিচে। চিটারি কয় প্রকারের আছে, বাটপারি কয় প্রকারের আছে একটু দেখেন। আমার লেখাগুলো দেখবেন, আমার 2-3টা বইয়ের ভিতরে বিস্তারিত উল্লেখ করা আছে। ইদানিং আবার শুনতেছি যে আমির হামজা, এই যে আমির হামজা আর এই যে হলো জাকির নায়েক, এই দুটো এখন বলছে যে কলম মাথায়। সাধারণ লোক যাবে কোন দিকে, আর এতজন যে পীরেরা গুতাইতেছে, এই গুতাগুলা গেল কোন দিকে? জাকির নায়েক আর এই কুষ্টিয়ার আমির হামজা, এই দুজনে বলছে যে কলম মাথায়। কেমন হলো? আমার এই ব্যাপারে লেখা আছে, আমার এই ব্যাপারে অনেক ভিডিও আছে। এখন নতুন করে আমার বলছেন একটু সময় দেন আমারে, আমি নতুন মানুষ তাই। এই কলবের যদি মাস্টার বলেন, কলবের যদি ডাক্তার বলেন, কলবের যদি বিশেষজ্ঞ বলেন, এই উপমহাদেশের মধ্যে আমি, এই উপমহাদেশের মধ্যে আধ্যাত্মিক বিদ্যা প্রথম প্রচার শুরু করি আমি, আমার মুখের দ্বারা, এরপরে ফেসবুক দ্বারা, এরপরে ব্লগ, এরপরে ওয়েবসাইট, এরপরে বই, এরপরে ভিডিও দ্বারা। আমার আগে এই উপমহাদেশে কোনো একটা পীর বা গুরু গোসাই হাকিকতের প্রচারে আসে নাই। হাকিকতের প্রচার বড় কঠিন, হাকিকত জানা লাগবে আগে, তারপরে প্রচারে নামতে হবে। এরা জানেও না, প্রচারেও আসেনি। এই উপমহাদেশে যদি আধ্যাত্মিক জ্ঞান ছড়ায় একমাত্র আমার দ্বারা। আমার এই যে 27টা বই দেখেন, এই 27টা বই সবগুলোই হাকিকতের উপরে, দেবতত্ত্বের উপরে, আধ্যাত্মিক তত্ত্বের উপরে। আমি তো অন্য কারো থেকে নেই নাই, আমার তো সব সৃজনশীল বই। আমি এগুলো নিজে সৃজন করেছি, এই মানব দেহকে নিখুঁত ভাবে দর্শন করেছি, আর এর উপরে লেখালেখি করেছি। কারো থেকে তো আমি ধার করেও নেই নাই, কারোটা অনুকরণ করি নাই, কারোটা অনুসরণ করি নাই। এই যে একটা সারণী দেখেন, এই সারণীটার এই যে 84টা সদস্যকে ইনস্টলেশন করতে আমার 30 বছর সময় লেগেছে। সারণীটা বড় সারণী আছে আমাদের ঘরে, দেখতে পাবেন আপনি। সংখ্যা সারণী সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম 274টা সংখ্যা, পৌরাণিক সংখ্যার পোস্টমর্টম করেছি আমি, দেবতত্ত্ব নিয়ে এসেছি আমি। আমার এই সারণী থেকে আপনি হিন্দুদের 33 কোটি দেবতা মানব দেহে কি পাবেন, মুসলমানদের 1,24,000 নবী রাসূল মানব দেহে কি আপনি পাবেন। তারপরে হাসরের মাঠ 50,000 বছর দীর্ঘ, হাসরের মাঠ কোরআন শরীফের এক সূরার ভিতর আছে, হাসরের মাঠ হবে 50,000 বছর লম্বা। এটা কি মানব দেহ? এটা আমার বইয়ের ভিতরে পাবেন। পৌরাণিক সংখ্যা এবং পৌরাণিক পরিভাষার দুটো সারণী আমি আবিষ্কার করেছি, এবং এই দুটোর লাইসেন্স আমরা ওই ট্রেডমার্ক অফিস থেকে নিয়েছি। এর উপরে যে বিস্তারিত কাজ করেছি, এই উপমহাদেশে আধ্যাত্মিক বিদ্যা বা এই হাকিকত বিদ্যা প্রথম এলমে লাদুন্নি, এবং আর কি বলা হয়, এলমে তাসাউফ, এলমে হাকিকত, এলমে লাদুন্নি, তারপরে আর কি গুরু বিদ্যা, এই ধরনের যতগুলো পরিভাষা আছে সবগুলা, এই বিদ্যাটা প্রথম কালেক্টর বা সংকলক আমি, এবং ছড়াইছি আমি, প্রচারও করি আমি। এছাড়া আপনি পাবেন না বাংলাদেশের। তো আমি পারি কেন? ওই যে আরবি জানি, ইংরেজি জানি, এই দুটো জানার কারণে, আর গুরুবাদী বিদ্যা, দেবতত্ত্ব বিদ্যা জানি, বিজ্ঞান জানি, দর্শন জানি, তাই আমি সবগুলোকে একসঙ্গে মেলাতে পারি। আর ইতিপূর্বে যত গুরু গোসাই, আপনার অমুক বাবা, কিছুদিন আগে হায়দার আলী বাবা, খুব নাম করা ছিল হায়দার আলী বাবা, আজ কিন্তু আর নাই। মূল আলোচনা আমাদের কি ছিল, যে লালন সাহেবের একটা বাণী, দুটো বাণী থেকে আমরা দিয়েছি। এইবার আরেকটু বলি যে পর দ্রব্য পরনারী হরণ করো না, পারে যেতে পারবে না, এটা শুক্রবাদের কথা বলা হয়েছে। যতবার করিবে হরণ ততবার হবে জনম। এ দ্বারা অনেক উনি প্রশ্ন করে গেছে যে অনেক সময় যেগুলো আমরা নারীদের গর্ভে নিক্ষেপ করি তখন তো গর্ভ হয়, আর গর্ভের বাইরে যেগুলো নিক্ষিপ্ত হয় সেগুলো তো আর কিছু হয় না। তো সেগুলো কি হয়, কোথায় যায়? এইগুলো
তখন ভূত আকারে থাকে, ভৌত বস্তু ভৌত আকারে নিষ্ক্রিয় হয়ে যায়। ওইগুলো থেকে ফকির পাড়ায় আছে, কিন্তু ফকির পাড়ায় আছে যে ওই যে শুক্রাণুগুলো নিষ্ক্রিয় হলো, এগুলো থেকে কাঁকড়া, পিঁপড়া, সারপোকা হয়ে চলে যাচ্ছে, গাছ গাছালি হয়ে গেছে। এগুলো হলো আমাদের মানুষেরই বীর্য। এগুলো হলো জ্ঞানহীন ছাগল, মূর্খ, গবেট। তারা বলে যে এই শুক্রাণুগুলো কাঁকড়ার, পিঁপড়া হয়ে গেছে। আর এই শুক্রাণুর দুটো বৈশিষ্ট্য আছে। এই শুক্রাণুটার মধ্যে যদি বাতাস লাগে তাহলে শুক্রাণু আর জীবিত থাকে না। ঘোড়ার শুক্রাণু, মানুষের শুক্রাণু যখন রক্ষণাবেক্ষণ করা হয় তখন বিশেষ একটি টিউবের মধ্যে বিশেষ টেম্পারেচার দিয়ে এটা ধারণ করা হয়, গ্রহণ করে বিশেষ ফ্রিজে রাখা হয়। তারপরে এক দেশের ষাঁড়ের বীর্য আরেক দেশে নেওয়া যায়, এক দেশের পুরুষের বীর্য আরেক দেশে নেওয়া যায়। এছাড়া খোলাখুলি বাতাসে করে নিয়ে যাবি গবেট, কোথায় পাইছিস এগুলো? তোরা খবর পড়ে গেলে শোনা যায়। তো এইগুলো হলো আমরা বলি কি, যেমন ওই মাদ্রাসার থেকে বেরোয় জ্ঞান বুদ্ধিহীন, এরা হলো মোল্লা মুন্সি, নট আলেম। আলেম অর্থ হলো জ্ঞানী, এরা তো জ্ঞানী না, এরা হলো শিশু, বাচ্চার চেয়েও শিশু, এই জন্য এরা মোল্লা মুন্সি। আর ফকির পাড়ায় যারা এই সমস্ত কথা নিয়ে ফকরান্তি করে তারা আদৌ ফকির না, এরা সাধারণত ব্যবসায়ী। এরা গুরুবাদী বিদ্যাটা নিয়ে ব্যবসা করতেছে। ধরো দুই বিয়াই রাস্তা দিয়ে যাইতেছে, এর কথা কই, যেমন এক বিয়ের মুখ লাগছে, মুখতে বসছে, তখন ওই আরেক বিয়ে যায়, আরেক বিয়ে এদিকে, আমার গুরুর বাড়ি বিয়ে এদিকে বসেন না, উঠছে, ওইটা আরেক দিক ঘুরে বসে, আরে বিয়ে এদিক তো পশ্চিম মক্কা, এদিক বসেন না। আবার আরেক দিক ঘুরে বসে, আবার যখন ডাকছে তখন ওই বিয়ে রাগ করে বসে, আপনার মাথাটা দেন বিয়াই, আপনার মাথা ছাড়া আমার আর কোনো দিক নাই। এরকম করো না, শান্তি আর শান্তির দরকার, যেদিক সেদিক দিয়ে বসতে পারে। পুরো পশ্চিম আর গুরু গোসাই নাই যে দিলে বেয়া দেবে, এগুলো দরকার নেই। হ্যাঁ, আমরা শেষের দিকে আসি। শেষটা হলো এই শুক্র নিয়ন্ত্রণের যে বিষয়টা। কেউ যদি বলে শুক্র একবারে আমরা বন্ধ করে দিব, সেটাও পারবে না। শুক্রবাদ একবারেই করবো না, এটাও হবে না। কারণ মানুষ তো, মানুষের যে জৈবিক আচরণ, সেই আচরণ অনুযায়ী মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী উপযুক্ত পুরুষ যারা, প্রাপ্তবয়স্ক পুরুষ যারা, তাদের মাসে একবার শুক্র ক্ষরণ বাঞ্ছনীয়, শরীর ঠিক রাখার জন্য। কারণ এই শুক্র বা সেক্সুয়াল হরমোনটা নিয়মিত যদি ক্ষরণ না হয়, পুরুষের দেহে অন্য উপসর্গ দেখা দিতে পারে। একজন বিজ্ঞ ডাক্তার বলেছেন যে নারী এবং পুরুষদের মধ্যে যত রোগের উৎপত্তি হয় 95% রোগ সৃষ্টি হয় নিয়মিত যৌনতা না থাকার কারণে। প্রাপ্তবয়স্ক পুরুষদের নিয়মিত যৌনতা থাকতে হবে। সাধকের নিয়ম হলো, বাবারে মাসে একবার তুই স্তন পাস কর, কিন্তু মাসে অন্য সময় আরো 2-3 বার যে যাবি, তখন শুক্রটাকে রক্ষা করতে হবে। শুক্র ক্ষরণ তুই করতে পারবি না, আবার শুক্র সারা জীবন ধরেও রাখতে পারবি না। তাহলে লাভটা কি? লাভ হলো ওই যে বৈতরণী পারের খেয়াঘাট, মনে আছে যে কবিয়াল বিজয় সরকারের গানটা, দেখবেন ওই গানটায় বৈতরণী পার হতে যে সময়টা লাগে, ওই সময় পর্যন্ত শুক্র নিয়ন্ত্রণের প্র্যাকটিস থাকতে হবে। আর এই প্র্যাকটিসটা যদি না থাকে, আমি যখনই যাবো তখনই শুক্রবাদ করবো, যখনই যাবো তখনই শুক্রবাদ করবো, প্র্যাকটিসটা তো থাকলো না। আর প্র্যাকটিসটা না থাকলে ওই পারের ওই দেশের সংবাদ কিছুই জানা যাবে না, বোঝা যাবে না, পাওয়া যাবে না। যেমন লালন সাহেবের এক গানের ভিতর আছে, সে আর লালন একখানে রয়, তবু সহস্র যোজন ফাঁক রে, তবু সহস্র যোজন ফাঁক রে, আমি একদিন না
দেখিলাম তারে, শেয়াল লালন একখানে রয় তবু সহস্র যোজন থাকবে। অর্থাৎ এই পারে আমি আর ওই পারে উনি, এই মাঝখানে হলো সহস্র যোজন ফাঁক। বন্ধুর বাড়ি আমারও বাড়ি মধ্যে মায়ার নদী রে, আছে না একটা গান, সে না নদী পাড়ি দিতে দিদিল শ্যামকালিয়ার। এবারে তো আমি আর ওপারে তো তুমি, মাঝখানে মায়ার নদী। এই মায়ার নদী হলো বৈতরণী। বৈতরণী পাড়ি দিতে যে সময়টা লাগে, লালন সাজি বলছে যে শেয়াল লালন একখানে রায় তবু সহস্র যোজন ফাঁকরে, সহস্র যোজন ফাঁকরে। আর ওরা বলে যে লক্ষ যোজন ফাঁকরে। মিলল না? সহস্র যোজন হলো 160, 160 হলো আমাদের ঘড়িতে 42 মিনিট। এই ঘড়িতে 42 মিনিট। এই 42 মিনিট পর্যন্ত যদি ইন্দ্রিয় সচল থাকে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে, কিছু পাওয়া যাবে, কিছু চেনা যাবে, কিছু বোঝা যাবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটা রাখার জন্য বলছে যে তুমি শুক্রকে নিয়ন্ত্রণ করো। একদম শুক্র নিয়ন্ত্রণ করে রাখা যাবে না। তবে কোন কোন পুরুষ শুক্র নিয়ন্ত্রণ করে 6 মাস, 8 মাস, 1 বছরও রাখে। সেই সময় বিচি ব্যথা করবে, কোমর ব্যথা করবে, রান ব্যথা করবে, সাইডে ফুলবে, এরপরে আবার স্বাভাবিক হবে। একদম চিরদিনের জন্য কেউই শুক্র রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। এই ছিল এই আমাদের গাজী সাহেবের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। Thanks for watching. Lots of love.